আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি ২০০৯ প্রবিধানমালা ৩৯ ধারা অনুযায়ী নতুন অ্যাডহক কমিটি ৬ মাস মেয়াদী অ্যাডহক কমিটির মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছে আর কি। অ্যাডহক কমিটি তৈরি করতে হবে। এই কমিটির মেয়াদ হবে ৬ মাস। এই অ্যাডহক কমিটিতে একজন সভাপতি, একজন সদস্য সচিব এবং ২ জন সদস্য থাকবে। বোর্ড থেকে নির্ধারিত পদাধিকার বলে সভাপতি হবে ইউনো মহোদয় এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদাধিকার বলে হবে সদস্য সচিব। একজন শিক্ষক প্রতিনিধি থাকবে, এনাকে নিয়োগ দিবে জেলা শিক্ষা কর্মকর্তা। আর একজন থাকবে অভিভাবক সদস্য, এনাকে নিয়োগ দিবে ইউনো মহোদয়। এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস এবং এই ৬ মাস যে ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে এই ৪ জনের নেতৃত্বে ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি আর কি এনাদের দায়িত্বে তৈরি হবে বা এনাদেরকে তৈরি করে দিয়ে যেতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি অনেকটা একটা দেশের ইন্টারিম গভর্নমেন্টসের মতো। একটা ইন্টারিম গভর্নমেন্টসের মেন রেসপন্সিবিলিটিস একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া এবং এই ইন্টারিম গভর্নমেন্টসের মেয়াদ দেশের নির্দিষ্ট দেশের কনস্টিটিউশন বা সংবিধান অনুযায়ী ডিপেন্ড করে। তার মেয়াদ অনেক সময় দেখা যাচ্ছে ৩ মাস, ৬ মাস বা আপনার ১ বছর, 2 বছর, সেটা ওই দেশের সংবিধানের উপর ডিপেন্ড করে। সেম অ্যাডহক কমিটিটাও এরকম। এই অ্যাডহক কমিটির নির্দিষ্ট একটা সময় আছে, সেটা ৬ মাস। ৬ মাসের মধ্যে এই অ্যাডহক কমিটির 4টা যে সদস্য থাকবে, এনাদের মেন দায়িত্ব হবে যে একটা নিরপেক্ষ স্কুলের একটা ম্যানেজিং কমিটি গভর্নিং বডির একটা নির্বাচন দেওয়া, যে নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ একটা গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি আসবে, যারা পরবর্তীতে স্কুলটা ভালোভাবে পরিচালনা করবে। আসসালামু আলাইকুম।